কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো রকস্টার দেখার পর আমার যে এক্সপিরিয়েন্স, সিনেমার ভালো দিক, খারাপ দিক সব ব্যাপার নিয়ে কথা বলবো এই ভিডিওতে। যারা দেখতে চাচ্ছেন তারা দেখে তারপর ডিসাইড করতে পারেন যে সিনেমাটা আপনি দেখবেন কিনা। একটা সিনেমা দেখার পর আমাদের রিয়াকশন কেমন হয়? আমাদের রিয়াকশন হয় সিনেমাটা আমার কাছে ভালো লেগেছে, আমার কাছে মোটামুটি লেগেছে এবং আমার কাছে খারাপ লেগেছে। বাট রকস্টার দেখার পর আমার কাছে মোটামুটি লেগেছে। শুরুতেই যদি এটার গল্প সম্পর্কে আপনাকে ছোট্ট করে আইডিয়া দেই, এখানে সাকিব খান একজন রকস্টার। হঠাৎ করে তার জীবনে ভালোবাসার আগমন ঘটে এবং তার জীবনে কিছু পরিবর্তন হয়। তার জীবনে সাবিলা নূর ভালোবাসার রূপ হয়ে আসে। এরপরে তার লাইফে কি কি চেঞ্জেস আসে এটা দেখতে হলে আপনাকে যেতে হবে সিনেমা হলে, দেখতে হবে রকস্টার। এই সিনেমার যে মেকিংটা বেশ ভালো হয়েছে। সচরাচর আপনি যে বাংলা সিনেমাগুলো দেখেন সেই সিনেমার যে মেকিংটা থাকে সেটার থেকে এই সিনেমার মেকিংটা বেটার হয়েছে। মানে প্রত্যেকটা শট এত ক্লিয়ার, এত পলিশড যে আপনার সিনেমাটা দেখার সময় আপনার একদমই বোর লাগবে না। দেশের বাইরে বিভিন্ন জায়গায় অনেক শট নেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গা দেখতে নিট অ্যান্ড ক্লিন লাগে। সিনেমার সব থেকে যে ব্যাপারটা আমার ভালো লেগেছে সেটা হলো সাউন্ড ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক। সাউন্ড ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে বাংলা সিনেমা প্রত্যেকবার পিছিয়ে থাকে, বাট এবারে জাস্ট ফাটিয়ে দিয়েছে ভাই, জাস্ট ফাটিয়ে দিয়েছে। রকস্টারে সাউন্ড ডিজাইনিং জাস্ট কোপাই দিছে। প্রত্যেকটা সিনে ভিন্ন ভিন্ন মিউজিক যখন আসে, ভেসের একটা মিউজিক চলতে থাকে, অন্য একটা দৃশ্যে অন্য একটা মিউজিক চলতে থাকে। জাস্ট যখন মুডটা চেঞ্জ হয়, সিনেমার মিউজিকটাও চেঞ্জ হয়। বেশ ভালো লেগেছে আমার মিউজিকের কাজটা। এবং সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে পার্টটা এই সিনেমার ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে শাকিব খান। লাস্ট অনেকগুলো সিনেমার ক্ষেত্রে আপনি দেখবেন যে শাকিব খান জাস্ট গ্যাংস্টার গ্যাংস্টার গ্যাংস্টার। তো সেখান থেকে তাকে নিয়ে যে ভিন্ন একটা চিন্তা কেউ করেছে এই সিনেমার ডিরেক্টর রসু ভাই, এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে যে তাকে নিয়ে ভিন্ন চিন্তা কেউ করেছে। এবারে সাবিলা নূর এবং সাকিব খানের কেমিস্ট্রি সম্বন্ধে যদি বলি, তাদের কেমিস্ট্রি আমরা আগেও দেখেছি, তাদের কেমিস্ট্রি খুব ভালো হয়েছে। বাট সমস্যা যেটা হয়েছে, রকস্টার টাইপের সিনেমা থেকে আমি প্রেম ভালোবাসার মধ্যে আলাদা রকম একটা ম্যাডনেস অ্যাকসেপ্ট করেছিলাম। যেমন ধরুন আশিকি টু বলেন বা রকস্টার বলেন, এই দুইটা সিনেমার কথা যদি বলি, আলাদা রকম একটা ম্যাডনেস আছে। শাকিব খান খুব ভালো অ্যাক্টিং করে সেটা আমরা জানি, তবে শুরুর দিকে একটু ওভার অ্যাক্টিং করেছে বলে আমার মনে হয়েছে। হাফ টাইমের পরে আবার ঠিকঠাক লেগেছে। সবশেষে সিনেমাটির ভিজুয়াল, কালার গ্রেডিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড মিক্সিং এবং লোকেশন, সামগ্রিক অ্যারেঞ্জমেন্ট বেশ চমৎকার ছিল। বিশেষ করে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং কালার গ্রেডিং প্রশংসনীয় ছিল। সিনেমাটির কিছু কিছু ডায়লগ বেশ ভারী ছিল, তবে কিছু ক্ষেত্রে মনে হয়েছে পরিস্থিতি অনুযায়ী ডায়লগগুলো যেভাবে তৈরি হওয়া উচিত ছিল তা পুরোপুরি ফুটিয়ে তোলা সম্ভব হয়নি। তবু সিনেমার শেষটা অর্থপূর্ণ ছিল। সিনেমার রোমান্টিক এবং স্যাড গানগুলো বেশ ভালো ছিল, তবে কিছু জায়গায় লিপসিং আরো নিখুঁত হতে পারত। এই ছিল রকস্টার নিয়ে আমার মতামত। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি সিনেমাটা দেখেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন আপনার কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।